আর অপারেশনটা হতে না প্রচুর বাধা আসছে, কেন জানি না এত বাধা হচ্ছে। তো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীত, আজকে আমি আমার নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে আমার ডে, আর আজকে আরও একটা স্পেশাল ডে। আজকে হচ্ছে বিশ্বজিতের বার্থডে। তো যে বিশ্বজিতের বার্থডে তোমাদের তো আমি আগের ব্লগে বলেছি, মায়ের অপারেশন হওয়ার কথা ছিল আজকে, বাট সেটা পোস্টপোন হয়েছে, সেটা কালকে হবে। তো তার জন্য আজকে আর আমরা যাব না নার্সিংহোমে, আমি যাব না, বাবা আর বিশ্বজিৎ যাবে, আমি কালকে যাব। মা অলরেডি গতকাল ভর্তি হয়ে গেছে, অ্যাডমিশন হয়ে গেছে মায়ের। তো আমি মাদের এখানেই আছি, দেখে আশা করি বুঝতেই পারছো। তো যেহেতু এখানে বাবা একটু শরীরটা ভালো না, তার জন্য বাবাকেও তো একটু খেয়াল রাখতে হবে, তার জন্য এখানে থাকা। আর দিদান রয়েছে অরিকে সামলানোর জন্য, কারণ আমাকে তো ডিউটি জয়েন করতে হবে, প্রত্যেক দিন ডিউটি যেতে হবে। আমি ছুটি নিয়েছি সেটা মা বাড়িতে আসার পরে, বাট নার্সিংহোমে থাকার সময় আমি ছুটি নেইনি, কারণ এত ছুটি তো আর পাওয়া পসিবল না। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, এখন এই জাস্ট ঘুম থেকে উঠলাম। আর অরি এখন দেখো কী করছি। আর আমি দিদা নদীকে বাসনগুলো মাজছি, আমি গিয়ে এখন তাড়াতাড়ি করে চাটা বসিয়ে নিই। তো এখন হচ্ছে অরির ব্ল্যাক গ্রেপস খাওয়ার সময়, তো একদমও ব্ল্যাক গ্রেপস খেতে চায় না। এবার দেখো ওর অ্যাটিটিউডটা শুধু দেখো, এটা খেতে হয় কি করছে দেখো, দেখেও কান্না পাচ্ছে। তো অনেক কষ্ট করে ভুলিয়ে ভালিয়ে গল্প বলে, ভূতের গল্প বলে ওকে খাওয়াতে হয় ব্ল্যাক গ্রেপসটা, না হলে তো একদমই খেতে চায় না। অনেক কষ্ট করে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়, আর এমনভাবে খায় যেন একদম কি জঘন্য একটা জিনিস খেতে দিয়েছি। একদমই খেতে চায় না ব্ল্যাক গ্রেপসটা, কেন কি জানি, কিন্তু কত সুন্দর টেস্ট। কিন্তু এই গল্প ওই গল্প বলতে বলতে আমি মাঝে সাথে ভুলেই যাই আমি ওকে কী গল্প শুরু করেছিলাম আর শেষ করছি কী গল্প দিয়ে। তো ওর সাধারণত দুষ্টুমি করে এরকম গল্প বললে ও ভুলে যায়। তো এটা হচ্ছে আমার টেকনিক বলতে পারো, নিনজা টেকনিক। চাইলে তোমরাও ট্রাই করতে পারো তোমাদের বাচ্চাদের সাথে, কারণ ওরা বাচ্চারা তোমার বাচ্চা যেই ব্যাপারটা নিয়ে খুব ভয় পায় বা যে ব্যাপারটা খুব পছন্দ করে, সে ব্যাপারটা নিয়ে যদি তুমি কোনো গল্প শুরু করো, কিছুক্ষণ হলেও তুমি ওকে শান্ত করতে পারবে। তো আমি করছি এখন রান্না। মার এখানে আমি আগে কখনো মনে হয় না রান্না করেছি এই বাড়িতে এসে, তো তাই আজকে রান্না করছি। কিন্তু ব্যাপারটা কি হয়, একজনের এক জায়গা থেকে আরেক জায়গায় এসে তখন বাদো ফিল হয়, আর এখন কিছু করার নেই। আমি রান্না করছি, যেহেতু আজকে আমার ছুটি আছে, দিদান করছে না, কালকে আবার দিদান করবে। আমি এখন করছি লাউ শাক। এদিকে রান্না আমার হয়ে গেছে। তো এখনকার আপডেট, বিশ্বজিৎ আর বাবা চলে গেছে, মার সাথে দেখা করে চলে আসবে। আর ওদের টাইমিং হচ্ছে, ভিজিটিং আওয়ার্স হচ্ছে 11টা থেকে 12টা। তো এরপরে আবার বিকেলে থাকে, বিকেলে কেউ যাবে না, যেহেতু কালকে একদম ভোরবেলা 5টার সময় আমাদের বেরোতে হবে, তো তার জন্য। আর কালকে হয়তো বিশ্বজিৎ যাবে না, কারণ বিশ্বজিতের কালকে মাল ডেলিভারির ব্যাপার আছে, ও তো কাজে ব্যস্ত আছে, কালকে খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, তার জন্য বিশ্বজিৎ কালকে যাবে না, আমি যাব, বাবা যাবে, আর ওদিক দিয়ে সৌভিক তো আছেই। তো এই হচ্ছে আমাদের প্ল্যানিং। আর আমি এখন রান্নাবান্না করছি, আমাকে এখন আবার একটু দরকার আছে, আমার এক জায়গায় যেতে হবে। আজকে আমার যাওয়ার কথা ছিল, বাট আমি যাইনি, আমার একটা অন্য একটা কাজ, মানে একটা কাজে যেতে হবে, এখন ওটা অন্য একটা দরকারি কাজ চলে এসছে, তো সেটা আমাকে করতে হবে। বিষয়তরা আর বাবা এক্ষুনি চলে আসবে, কারণ ওরা বাইকে গেছে, বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টার মধ্যে চলে আসবে। তো মা একটু আগে ভিডিও কল করেছিল, তো খুবই একটু টেনশনের মধ্যে আছি, বিকজ আজকে অপারেশনটা হয়ে গেলে একটু নিশ্চিন্ত হওয়া যেত। কী করা যাবে, আমি যখনই যেটা প্ল্যান করে থাকি সেটা কখনোই সম্ভব হয় না, সেটা কখনোই হয় না।
এটাও সেম তাই হলো। তো যাই হোক, কালকে আমার ইভিনিং ডিউটি আছে, দেখা যাক কী হয়। কালকে 7টার সময় বললো অপারেশন হয়ে যাবে, তো আমি ওখান থেকে অপারেশন হয়ে গেলে মার সাথে দেখা করে চলে আসবো। আর এটাই হচ্ছে প্ল্যানিং আছে কালকে পর্যন্ত। আর এখন আমি আজকে রান্না করছি মাছ, লাউয়ের শাক আর ব্রোকলি দিয়ে তরকারি একটা করব। আর ওদিকে বাবা আছে একা, মানে আমার শ্বশুর বাড়িতে। বাবাকে আমি এখান থেকে রান্না করে পাঠাবো, কারণ আমি দুদিক থেকে একা, তোমরা জানো। তো এখান থেকে রান্না করে আমাকে পাঠাতে হয়, নিশ্চয়ই দুপুরে এখানে খেয়ে নেবে। এই হচ্ছে আমাদের প্ল্যানিং। এবার কিছু করতে গেলে এইভাবে প্ল্যান করে আমাদের চলতে হয়। তো ওই ঘরে আমার দিদান আর অরি আছে। দিদান কি কাণ্ড কারখানা, মানে যখন দিদান আসে না এখানে ফুট করে এটা ওটা করতে থাকে। দেখো কি করছে। অরি এখানে খেলা করছে, করতে করতে টিভি দেখছে। বাবা ওটা কিন্তু ভেঙে যাবে, এটা কিন্তু ভেঙে যাবে, চেয়ারটা ভেঙে গেলে কিন্তু লেগে যাবে। আর ওই যে দিদান পুজো দিচ্ছে। কি বলছো? পুজো দিচ্ছে না তো কি করছে? তারপরে বেরোতে হবে, তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। লাউ শাক আমি এভাবেই রান্না করি। আগে আমি এই ডাটা সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে আমি এই পাতা মানে শাকটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর আমি মুসুরির ডাল, কাঁচা মুসুরির ডাল দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি একটু জল দিয়ে দেবো, জল দিয়ে সেদ্ধ করবো। এভাবেই আমি রান্না করি। কুমড়ো শাক হোক বা লাউ শাক হোক, খুব টেস্টি হয়। এই রান্নাটা আমি মাদের বাড়ি, মানে আমার শ্বশুরবাড়ি থেকে শিখেছি। খুব টেস্টি হয়। ডালটা যখন গলে যাবে পুরো একটু মাখা মাখা হয়ে যায়। তো এবার তোমরা ডালের পরিমাণটা তোমরা বুঝে দেবে। যদি কেউ অনেকে বেশি ডাল খায় তারা বেশি ডাল দেবে, যারা কম ডাল খায় তারা কম ডাল দেবে। এবার ডালটা দিলে একটু অন্যরকম টেস্ট হয়। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, একদম ইজি রান্না, একদম খুব ইজি। তো এবার আমি জল দিয়ে দেবো। কি হবে? কেন ডিম ভেজে কি করবে? কি হচ্ছে এটা? এটা নিয়ে রান্না করে খাবো। চেয়ার রান্না হবে? হ্যাঁ। চেয়ারের কি কোরমা দোরমা কি হবে? আর চেয়ারকে কাটে খাবো, কেটে লেগ পিস বানিয়ে বিরিয়ানি বানিয়ে খাবো। চেয়ারের লেগ পিস বানিয়ে বিরিয়ানি বানিয়ে খাবে? তাহলে তো আমাদের চিকেনের খরচাটা কমে যাবে, বলো? হাই গাইস, তো অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে ভিডিও করছি। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই আমি একটু বসে আছি। আর দিদান ওখানে বাসন ধুচ্ছে। দিদান যখনই আসে এরকম শুধু কাজ করে, শুধু সকাল থেকে শুধু কাজই করে যায়। তো যাই হোক, একটা খবর দেওয়ার আছে তোমাদেরকে, সেটা হচ্ছে মা বাড়িতে ফিরে আসছে। বিকজ তোমরা তো জানোই যে মার অপারেশনের ডেট ছিল কালকে, বাট অপারেশনটা হচ্ছে না, অপারেশনটা পোস্টপন হচ্ছে। অ্যাডমিশন করার পরে মার একটু প্রবলেম হচ্ছিল বলে আবার একটা এক্সরে করা হয়েছিল। এক্সরেতে চেস্ট ইনফেকশন ধরা পড়েছে। তো চেস্ট ইনফেকশন হলে তো সাধারণত ওটি হয় না, তার জন্য ডক্টররা রিস্ক নেয়নি। ওরা 1 সপ্তাহ টাইম দিয়েছে, 1 উইকস পর আবার ভর্তি হয়ে তারপর আবার ওটি হবে। তো তার জন্য অপারেশনটা পোস্টপন হয়েছে। আর এতদিন তো নার্সিংহোমে ভর্তি রাখাটা বেকার, তার জন্য মাকে ডিসচার্জ করে দিচ্ছে ডক্টররা। তাই মা আজকে চলে আসছে। বিশ্বজিৎ তার বাবা গেছিলো মাকে দেখতে। তো বিশ্বজিৎ যেহেতু গাড়ি নিয়ে গেছিলো, বিশ্বজিতের গাড়ি নিয়ে বিশ্বজিৎ চলে এসে জাস্ট কিছুক্ষণ আগে এসে খেয়ে দিয়েও বেরোলো। আর বাবা মাকে নিয়ে আসছে, ওরা গাড়ি করে আসবে। আর তার মধ্যে আবার একটু কি অরিকে নিয়ে এখন একটু যেতে হবে ডক্টরের কাছে, কারণ তোমরা তো জানো ওর মাঝে খুব একটু শরীর খারাপ হয়েছিল। তো ওর শরীর খারাপের জন্য লাস্ট চেক আপটা করানো হয়নি। তাই ভাবছি আজকে যখন বাড়িতে আছি তো একটু ওকে ডক্টর চেক আপটাও করিয়ে নিয়ে আসি, কারণ ডে অফ ছিল আমার আজকে। বাট কারণ ছিল একটা, হয়ে গেল আরেকটা। তো যাই হোক, এই জন্য মনটা একটু খারাপ। অপারেশনটা হয়ে গেলে একটু নিশ্চিন্ত হওয়া যেত, কী করা যাবে। আর অপারেশনটা হতে না প্রচুর বাধা আসছে, কেন জানি না এত বাধা হচ্ছে। তো যাই হোক, যেটা হয় যেন ভালোর জন্য হয়, আমি এটুকু বিশ্বাস করি। ভগবান যেটা করে ভালোর জন্য করে। হয়তো কোনো প্রবলেম হতো, তার জন্য এই ব্যাপারটা ক্যান্সেল হলো। তো যাই হোক, বেশি কথা বলবো না।
তো এখন মা তো চলেই আসছে, একটু পরেই হয়তো ঢুকে যাবে। আমি অরিকে নিয়ে এখন একটু যাবো ডক্টরের কাছে, বিশ্বজিৎ আসলেই বেরোবো। আজকে যেহেতু বিশ্বজিতের বার্থডে, তো মার অপারেশন বা মা এইসব অ্যাডমিশনের চক্করে ভেবেছিলাম বার্থডেটা কিছু করব না, বাট যখন হয়নি, মা যখন ফিরেই আসছে বাড়িতে, তাই জন্য ভাবলাম কিছুই না সেরকম একটু পায়েস করে দেবো আর একটু কেক এনে হয়তো একটু কেক কাট করবো, ব্যাস এইটুকুই। আর বিশ্বজিৎকে তো আমি আগে থেকে গিফট করেই দিয়েছি, আর দেখি রাত্রেবেলা যদি একটু ভালো কিছু খাওয়া দাওয়া যায়, এই আর কি। তো আমাদের বার্থডে মানে বিরাট চগরম বরম কিছুই হয় না, কোনো সারপ্রাইজিং কিছু থাকে না, বিকজ আমাদের লাইফে প্রচুর অনেক কিছু ঘটে বা অনেক কিছু হয় যেগুলো এই অকেশন ওয়াইজই হয়, হয়তো জেনে শুনে হয় না বা অজান্তে এগুলো হয়ে যায়, অনেক কিছু প্ল্যান মাফিক হয় না, বাট প্ল্যান তো রেডি হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি ডাক্তারের কাছে, নিয়ে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা ডক্টরের কাছে চলে গেছিলাম। অরি ডক্টরখানায় ঢুকে দেখো এখানে গিয়েও বাদরামো শুরু করেছে, তোকে ভয় দেখিয়ে অনেক কষ্ট ওখানে বসিয়ে রাখা হয়েছিল। তো ওর পাশে একটা ওয়েট মেশিন ছিল, বারবার করে ওয়েট মাপছে আর ওখানে গিয়ে বসছে। তো ফাইনালি ভয় দেখিয়ে ওকে বসিয়ে রেখেছিলাম। এবার দেখো কতক্ষণ আর বসে থাকবে, আবার দেখো চলে গেছে ওখানে ওয়েট মাপছে আর গুনছে কত ওয়েট হচ্ছে, কাউন্ট করছে। তো ডক্টরের ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম ক্রিমসে কেক কিনতে। এবার কোনটা নেবো বুঝতে পারছি আমরা। ফাইনালি অরি লাস্টে যেটা দেখালো এটাই আমরা ডিসাইড করেছিলাম, তো ওটাই নিয়েছি। আর অরির জন্য একটা ডোনাট নেওয়া হয়েছে, কারণ অনেক দিন ধরেও ডোনাট খাবে বলছিল। বানাচ্ছি পায়েস, আর এদিকে তো কেক কাট হলোই, ছোটোখাটো একটা এরম সেলিব্রেশন হলো। সো বাড়িতে চলে এসেছি, পায়েস টায়েস বানানো হয়ে গেছে, এখন সবাইকে কেক কেটে দেবো। কেকটা নাকি খুব টেস্টি, তো ক্রিমসের কেক আমি আগেও কিনেছি। কেকটা কাটা হয়ে গেছে, এখন আমি কেকটা ডিস্ট্রিবিউট করছি। এই দায়িত্ব পড়েছে আজকে আমার। অন্যদিন মায়ের থাকে, যেহেতু মা হসপিটাল থেকে এসছে, অনেক স্ট্রেস গেছে, তার জন্য বললাম আমিই করে দিচ্ছি। তো কেকটা কিন্তু খুব টেস্টি ছিল, আর এটা অলি পছন্দ করে কেকটা নিয়েছিল। তো এইটা বিশ্বজিতেরও পছন্দ হয়েছে। বিশ্বজিৎ কিন্তু বেরিয়ে গেছে, ওকে দেওয়া হয়ে গেছে, ও কেক খেয়ে নিয়েছে। বাট এবার ও বেরিয়ে গেছে ওর কাজে, ও আবার একটু পরে আসবে। আবার তখন আমার বাবার জন্য রাত্রে ডিনার নিয়ে যাবে। বাট ভাবছি আজকে চলে যাব বাড়িতে, বিকজ অনেক মা চলে এসছে, বাড়িতে আমার অনেক কাজও আছে। প্লাস মাদের এখান থেকে আমার অফিসে আসতে একটু সমস্যা হয়, কারণ স্টেশনটা অনেকটা দূরে মার বাড়ি থেকে। তো ফাইনালি আমি এভাবেই নিয়ে ওদেরকে দেবো, কারণ আলাদা করে বাটি দেবো না। আমি বললাম এভাবেই তোমরা নিয়ে নাও, তো তার জন্য ওরা নিচ্ছে, এভাবেই নিয়ে নিয়েছে।